এম। জি দেখুন, গত সবকে আমরা পড়েছিলাম, যেখানে পড়েছিলাম খাড়া জাবার, খাড়া জির, উল্টা পেশ এগুলিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে পড়েছিলাম। আজকের আমরা পড়ব ওয়াউলিন এবং ইয়ালিন নিয়ে সবক নাম্বার 9। সবক নাম্বার 9 আমরা এখানে পড়ব ওয়াউলিন, ইয়ালিন। সর্বপ্রথম আমরা জেনে নিই ওয়াউলিন কাকে বলে এবং ইয়ালিন কাকে বলে, জেনে নিই কি করে পড়তে হবে, এদেরকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন আমরা দেখে নিই। এখানে দেখুন সকলে, জি ওয়াউলিন, তাই না জি? দেখুন ওয়াউলিন, ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। এখানে দেখুন, আমি লিখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন তো সকলে, এরকম ওয়াউ সাকিন হবে, দেখতে পাচ্ছেন সকলে? ওয়াউ সাকিন হবে এবং ডান দিকে জাবার হবে। দেখুন, জাবার আছে, ওয়াউ সাকিন ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। এই পড়াটিকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি, ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে ওয়াও লিন বলে, একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক এরকম একটা পড়া আমরা পড়েছিলাম, দেখুন এখানে দেখাচ্ছি, ওয়াও মাদ্দা তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হতো। কিন্তু সে পড়াটি এরকম ছিল, ওয়াও সাকিন হবে আর তার ডান দিকে, জি ওয়াও সাকিন হবে এবং তার ডান দিকে পেশ হতে হবে, সেটাকে ওয়াও মাদ্দা বলে। আর এই পড়াটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হলো এটা, ওয়াও সাকিন ডান দিকে যাবার আছে ওয়াওলিন বলে, ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। সকলে আমার সঙ্গে বলুন তো, সকলে মিউট অবস্থা আমার সঙ্গে বলুন, ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে ওয়াওলিন বলে। বলুন, ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে ওয়াওলিন বলে। ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আতিফ শেখ ভাই বলুন তো, ওয়াওলিন কাকে বলে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ওয়াও ওয়াওলিন বলে, ওয়াও সাকিন ডান দিকে জমক থাকলে বলে ওয়াওলিন বলে। তাকে মাশাল্লাহ, লরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক টান আছে। দেওয়া যাবে না। জি, মিউট করে নেন। জি চলুন, তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে ওয়াওলিন বলে, ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন এবার আমরা ওয়াওলিনের পড়াগুলি পড়ে নিই। দেখুন এখানে সকলে একটু খেয়াল করুন। দেখুন, ওয়াও সাকিন আছে, ডান দিকে জাবার আছে, তাই না জি? পড়াটি কিরকম হবে? এরকম, হামজা ওয়াও জাবার আও, টান হবে না, আও বলে টান হবে না। কারণ কি আছে? ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে কে ওয়াউলিন বলে। আর আমরা পড়লাম ওয়াউলিনকে কি করে পড়তে হবে, সকলে বলুন। তাড়াতাড়ি পড়তে হবে। সকলে বলুন তো, ওয়াউলিনকে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও সাকিন ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা ওয়াও জাবার আও, তাই না জি? তারপরে দেখুন, বা ওয়াও জাবার বাউ, বুঝতে পারলেন? জি দেখুন, আচ্ছা। শেখ মোবাইদুল ভাই এখান থেকে পড়ুন তো, তারপর থেকে শেখ মোবাইদুল ভাই। তা ওয়াও যাবার তাও। মাশাল্লাহ, পড়ুন। তা ওয়াও যাবার সাও। জি জিম ওয়াও যাবার যাও। হা ওয়াও যাবার হাও। মাশাল্লাহ, সকলে খ শুনুন। ওয়াও যাবার খাও। দাল ওয়াও যাবার দাও। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন আপনি। জি আতিফ শেখ ভাই পড়ুন তো, জি, এখান থেকে পড়ুন। দাল ওয়াও জবর যাও। জি এখান থেকে, জাল ও জাবার যাও, বলুন।
জাল ওয়াও জবর জাও। হুম। তারপরে র ওয়াও জবর ওয়াও। মাশাল্লাহ। জা ওয়াও জবর জা। জা ওয়াও জাবার যাও। জা ওয়াও জবর জাও। তারপরে বলুন। সিন ওয়াও জবর সাও। তারপরে শিন ওয়াও জবর সাও। صاد واو زبر صاو. زاد واو زبر زاو. طا واو زبر طاو. জি ওয়াও গুলো টান হচ্ছে না, ওয়াও গুলো যেহেতু তিন আলিফ টান বলতে হবে এরকম। তো ওয়াও জাবার তৌ। طا বলুন। واو زبر طاو. মাশাল্লাহ। তারপরেরটি বলুন। زا واو زبر زاو. ঠিক আছে, মিউট করে নেন। জি। তারপরে ভাই পড়ুন তো, মাসুদ গাজী ভাই পড়ুন তো। আইন ওয়াও যাবার আইন। জি শুনুন। আইন ওয়াও জাবার আউ। আইন ওয়াও যাবার আইন। জি তারপরে আইন ওয়াও যাবার গও। হুম ফা ওয়াও যাবার ফাও। মাশাল্লাহ। কফ ওয়াও যাবার কফ। ওয়াও গুলো তিন আলিফ টান, আর একটু টান দেবেন। জি ওয়াও বলুন। ওয়াও কা ওয়াও ওয়াও বলুন। কাফ ওয়াও যাবার কফ। ওয়াও গুলো একটু টান দেন। জি কাফ ওয়াও জাবার কাউ। কফ ওয়াও কফ। ঠিক আছে। লাম ওয়াও যাবার লাম। ঠিক আছে, আপনি মিউট করে নেন। অক্ষরের টালগুলো ঠিক করে নেবেন জি একটু। জি তারপরে মোরসালিম ভাই এখান থেকে পড়ুন তো, লাম থেকে। মোরসালিম সর্দার ভাই। হ্যাঁ। জি এখান হ্যাঁ থেকে হুজুর। এখান থেকে পড়ুন তো। লাম ওয়াও জবর লাউ। হুম। মিম ওয়াও জবর মিম। মাউ। নু মি। মাউ। নু মিম ওয়াও জবর মাউ। নু মাশাল্লাহ। ওয়াও জবর নাও। হুম ওয়াও ওয়াও জবর ও। মাশাল্লাহ। হা ওয়াও জবর হাউ। হামজা ওয়াও জবর হাউ। হাউ। ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়া। ইয়াও। ইয়াও। মাশাল্লাহ ঠিক ইয়াও আছে। জি আমার সঙ্গে সকলে বলুন তো, ওয়াও সাকিন, ওয়াও সাকিন। ডান দিকে যাবার আছে, ওয়াও লিন বলে। ফের বলুন। ওয়াও সাকিন, ডান দিকে যাবার আছে, ওয়াও লিন বলে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারলেন? জি দেখুন, এখানে আমি একটা পড়ছি দেখুন, আপনারা এরকম পড়বেন। এটা ওয়াউলিনের রিটিন পড়া দেখুন। কাফ ওয়াও জাবার কাউ। বলুন আমার সঙ্গে সকলে বলুন। কাফ ওয়াও জাবার কাউ। সা জাবার সা। কাউ সা। র জাবার র। কাউ সা র। জি। এবার ইজরাটি দেখুন। ওয়াও সাকিন বলুন, ডান দিকে যাবার আছে, ওয়াও লিন বলে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে দুটো আমরা ইজরা জানি। তার উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। রর উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারলেন? এরকম পড়তে হবে। জি 2 নম্বর পড়াটি মোবাইদুল ভাই পড়ুন তো। হা ওয়াও যাবার হাউ। জি লাম যাবার লা। হাওলা। মাশাল্লাহ, ইজরা করুন।
ওয়াও সাকিন ডান দিকে যাবার আছে, এটা ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে এবং তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া মাশাল্লাহ। নিষেধ। ঠিক আছে, মিউট করে নেন। জি, তারপরেরটা পড়ুন তো, আহের আলী ভাই, আহের, আহের আলী ভাই, মিউট খুলুন আহের জি ভাই। হুজুর। জি, তারপরেরটা পড়ুন তো। সাত ওয়াও জবর সাউ, জি, মিম পেশ মু, সাউ মু। সৌমু, সদের মুখটা গোল হয় জি, একটু দেখুন তো, সদের মুখটা গোল হয়। সৌ, সদ ও যাব সৌ, বলুন। সাউ মু। সৌ। সাদ ওয়াও জবর সাউ, মিম পেশ মু, সাউ মু। মাশাল্লাহ, খুব সুন্দর। জি, ইজরা করুন তো। ওয়া ওয়াও 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 সাকিন, ডান দিকে ওয়া যাবার আছে। ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করে পড়তে হয়। আর মাশাল্লাহ, মিম মিমের উপর মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে জি। মিউট করে নেন। জি, তারপরের পরটি পড়ুন তো। জি, তারপরের পরটি পড়ুন আমাদের মনিরুল হক মুন্সি ভাই, মনিরুল হক মুন্সি ভাই, তারপরের পরটি পড়ুন তো। মনিরুল হক মুন্সি ভাই কোথায় গেলেন, শুনতে পাচ্ছেন না? জি হুজুর। জি, পড়াটি পড়ুন তো। সিন জবর সি, সিন সিন ও, জবর সিন, জি ওয়াওটি যুক্ত করুন, সিন, সিন ওয়াও জাবার সাউ, বলুন। সিন ওয়াও জবর সাও, হুম। ফা জাবার ফা, হা জবর জা, ফা জাবার ফা, সাবা, হা ফা, জবর ফা, জি, সাউ ফা, হা জবর ফা, সাফা, সাউফা। সাউফা। ফের বলুন, আবার বানান করুন। সিন জবর জা, সিন ওয়াও জাবার সাউ, সিন ওয়াও জবর জা, সিন হা ওয়াও জাবার সাউ। সিন ওয়াও জবর সা, জি, জবর সা, সিন ওয়াও জাবার সাউ। হা সিন ওয়াও জবর সা, সাও। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আর এক ভাই পড়াচ্ছে, আপনি শুনুন একটু। রুহুল আমিন ভাই আসুন তো, রুহুল আমিন ভাই, জি হুজুর। এটি পড়ুন তো। যেটি মার্ক করা আছে, জি, জি, সিন ও যাবার সাউ, জি, ফা যাবার ফা, সৌ ফা। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। ইজরা করুন তো। অও সাকিনের ডান দিকে যাবার আছে, সেটি অউলিন বলে। অউলিনের পড়া নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ। ফা এর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ, ঠিক আছে, তাহলে আমরা পড়ে নিলাম ওয়াউলিনের পড়া, তাই না জি? তাহলে লিন কটা বলেছিলাম, জি। দুটো, দুটো লিন, তাই না জি? একটা ওয়াউলিন আর একটা ইয়ালিন। চলুন আমরা এবার ইয়ালিনের পড়াটি পড়ে নেবো সকলে, চলুন স্ক্রিনের উপর খেয়াল করুন। দেখুন, আমার সঙ্গে সকলে বলুন তো, ইয়া সাকিন, বলুন। ডান দিকে জাবার থাকলে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে একটা জিনিস পার্থক্য করে দিই, আপনারা দেখুন লিখে। আমরা এর আগে পড়েছিলাম তাই না, ইয়া সাকিন ডান দিকে জাবাত, ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে কি বলে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না জি? আজকের পড়বো ইয়া সাকিন ডান দিকে জাবাত থাকলে, দেখুন এরকম ইয়া হবে আর তার ডান দিকে কি হতে হবে, জাবার, তাই না জি? জাবার, ইয়া সাকিন ডান দিকে জাবার হলে কি, ইয়া মাদ্দা বলে। এই ইয়া, সরি, ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা বলে। দেখুন তো, ইয়া সাকিন ডান দিকে জের আছে, তাই না জি? ইয়া সেকেন্ড ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। একে কি করে পড়তে হয়, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আর আজকের পড়বো এটি, দেখুন ইয়া সাকিন হবে আর ডান দিকে যাওয়া, দেখুন তো ইয়া সাকিন আছে
আর ডান দিকে যাবার, একে ইয়ালিন বলে, এইটা ইয়ালিন। জি, এইটা হলো ইয়ালিন। এইটা আজকে আমরা পড়বো, বুঝতে পারলেন? ইয়া সাকিন ডান দিকে যাবার থাকলে ইয়া মাদ্দা, ইয়া লিন বলে। দেখুন, ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন জি সকলে? ঠিক আছে, আমার সঙ্গে একবার সবাই বলে নিন তো। ইয়া সাকিন ডান দিকে যাবার থাকলে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। চলুন পড়াটি আমি একটা পড়ে দেখিয়ে দিই, তারপর আপনারা পড়বেন। দেখুন, হামজা ইয়া জাবার আই, বলুন তো। হামজা ইয়া জাবার আই। ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, ইয়ালিন বলে, ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরেরটা দেখুন, বা ইয়া জাবার বাই। ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তারপরে থেকে পড়ুন তো আশরাফুল ভাই, এখান থেকে। আশরাফুল ভাই পড়ুন তো, তা থেকে, তা ইয়া জাবার তাই, এখান থেকে পড়ুন। তা ইয়া যাবার তাই। মাশাল্লাহ, তারপর পড়ুন। সা ইয়া যাবার সাই। জি, তারপর পড়ুন। ইয়া যাবার যাই। জি। হ ইয়া যাবার হাই। জি। হ ইয়া যাবার খাই। দাল ইয়া যাবার দাই। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। লাম যাই। জি, গোলাপ হুসাইন ভাই পড়ুন তো এখান থেকে। দাল ইয়া যাবার যাই। জি, র তারপর। র ইয়া যাবার রাই। মাশাল্লাহ। জ ইয়া জ ইয়া যাবার জ যাই। নয়, আমার সঙ্গে বলুন, যা। এটা বলুন তো, যা। যা যা ইয়া ইয়া যাবার যাই। জাবার যাই। যা ইয়া যাবার যাই। মাশাল্লাহ। সিন ইয়া যাবার সাই। হ্যাঁ, সিন ইয়া যাবার সাই। বলুন বলুন, ত স। দিয়া যাবার সাই। জ হুম। দিয়া যাবার যাই। ত ইয়া যাবার যাই। জ ইয়া যাবার যাই। মাশাল্লাহ, ঠিক আছে, আনি মিউট করে নেন। মিউট করে নেন। ঠিক আছে। জি, ইদ্রিস আলী ভাই এখান থেকে পড়ুন তো, ইদ্রিস আলী ভাই। জি হুজুর। আইন থেকে পড়ুন তো, আইন থেকে পড়ুন। আইন ইয়া যাবার আই। মাশাল্লাহ মাশাল্লাহ। আইন ইয়া যাবার গা। গই, গইন ইয়া গই। জাবার গই। গইন ইয়া যাবার গই। জি। ফা ইয়া যাবার ফাই। কপ ইয়া যাবার কৌ। কই। কই। জি, কাপ ইয়া যাবার কই। মাশাল্লাহ। লাম ইয়া যাবার লাই। মিম ইয়া যাবার মাই। ঠিক আছে, মিউট করে নেন। নু- জি, আতাবুর রহমান ভাই পড়ুন তো তারপর থেকে। আতাবুর রহমান ভাই পড়ুন। জি হ্যাঁ। পড়ুন তো। নুন ইয়া জাবার নাই, পড়ুন তো। হ্যাঁ, নুন ইয়া জবর নাই। জি। ওয়াও ইয়া জবর ইয়াই। ওয়াই, ওয়াও ইয়া জাবার ওয়াই। হ্যাঁ, ওয়াও ইয়া জবর ওয়াই। আচ্ছা, তারপরে। হ্যাঁ, হা ইয়া জবর হাই। জি। হামজ, হামজা ইয়া জবর আই। তারপরে। ইয়া জবর ইয়াই। ইয়া, ইয়া, বলুন, ইয়া ইয়া জবর জাবার ইয়াই। ইয়াই। জি, মিউট করে নেন। সকল আমার সঙ্গে বলুন তো, ইয়া সাকিন ডান দিকে জাবার থাকলে, দেখতে পাচ্ছি না, সকলে বলুন মিউট অবস্থায়। ইয়া সাকিন ডান দিকে জাবার থাকলে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে।
দেখুন আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়বেন আমার সঙ্গে। এই পড়াটি আমার সঙ্গে সকলে বলুন তো। হামজা ইয়া জাবার আই। বলুন বলুন। হামজা ইয়া জাবার আই। নুন জাবার না। আই না। জি। এবার ইসরাটা দেখুন। ইয়া সাকিন ডান দিকে জাবার আছে। ইয়া আলিন বলে ইয়া আলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। জি দেখুন দ্বিতীয় পড়াটি পড়ুন তো এখান থেকে। দ্বিতীয় পড়াটি আয়ের আলী ভাই পড়ুন তো। জি হুজুর। সাদ ইয়া জবর ছয়, জি। ফা পেশ ফু, ছয় ফু। মাশাআল্লাহ, ইজরা করুন। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, জবরটি হলো ইয়া সাকিন ডান দিকে জাবার থাকলে ইয়ালিন বলে, তাহলে জাবার আলাদা বলতে হবে না। ইয়ালিন বলে, হ্যাঁ। বলুন। আহ, ইয়ালিন বলে। আগে বলুন ফার উপরে পেশ আছে। আগে আগে এটা বলুন, ইয়া সাকিন ডান দিকে জাবার আছে, এটা বলুন। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, আহ, জবরটি হলো ইয়ালিন। জবরটি নয়, ইয়া সাকিনের ডান জাবার দিকে জবর আছে। শুনুন। হ্যাঁ, জাবার থাকলেই তবে ইয়ালিন হ্যাঁ, হবে। বলুন। ইয়ালিন ঠিক। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, ইয়াকে ইয়ালিন বলে। ইয়ালিনের পড়াটি হলো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, এক দুবার বললে হয়ে যাবে। তারপর বলুন ফার উপর পেশ আছে। আর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি বাদশা ভাই আসুন তো। জি বাদ হুজুর। জি এটা পড়ুন তো। গইন ইয়া জবর গাই। গাই। র গয়নটি মুখ গোল হবে, বলুন। গাই। গইন ইয়া জাবার গাই। গইন ইয়া জবর গই। রা মাশাআল্লাহ। রি। আর রা নয়। গই রা র। র মুখ গোল রা করে ইয়া বলুন। রা হবে না, র র। র ইয়া রি। টান হবে ইয়া সাকিন। গই রি। শুনুন, পড়া হয়ে গিয়েছে, একটু জি আগে হুজুর। বলছিলাম না। ইয়া সাকিন ডান দিকে জের জি। থাকলে কি বলে? ইয়া মাদ্দা বলে, বলুন। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে ইয়া ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলে। ইয়া মাত্রা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ ইয়া মাত্রাকে একাধিক পরিমাণ কি করে পড়তে হয়? টান দিয়ে টান দিয়ে পড়তে হয়। তাহলে আপনি রি বলে ছেড়ে দিলেন কেন? রি বলে টান দেন। গই রি। গয়রি। আবার বলুন গই রি। গয়রি। এবার ইজরা করুন। ইয়া সাকিন ডান দিকে জাবার আছে, বলুন। ইয়া ইয়া সাকিন ডান দিকে জবর আছে। জবরকে একে ইয়ালিন বলে, বলুন একে বলুন। ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম ইয়া আওয়াজে, সাকিন বলুন বলুন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তারপর রয়াজের রি, তাই না? রয়। জি। জি। সকলে সকলে শুনুন তো, এখানে আপনি মিউট করে নেন। সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানে একটা জিনিস দেখুন। প্রথমটি আছে দেখুন, ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, তাই না জি? সকলে খেয়াল করুন, স্ক্রিনের উপর দেখুন। ইয়া সাকিন আছে আর ডান দিকে কি আছে? যাবার আছে। তো একে কি বলে? ইয়ালিন বলে। একে কি বলে? ইয়ালিন বলে। একে কি করে পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক তার পরেরটা দেখুন। ইয়া সাকিন আছে কিন্তু ডান দিকে কি আছে? বলুন তো, সকলে বলুন। জের আছে, তাই না? তো এটা ইয়া মাদ্দা, তাই না? ইয়া সাকিন ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন এখানে জাবার আর জেরের পার্থক্য। ইয়া সাকিন ডান দিকে জাবার থাকলে তাকে তাড়াতাড়ি পড়তে হবে, সেটা ইয়ালিন হচ্ছে। আর ইয়া সাকিন ডান দিকে জের থাকলে সেটা ইয়া মাদ্দা হচ্ছে, এই জন্য করে তাকে ইয়াকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পার্থক্য বুঝতে পারলেন সকলে? জি। জি। আচ্ছা, তার পরের পড়াটি আতাবুর রহমান পড়ুন তো ভাই, আতাবুর রহমান। এই পড়াটি हाँ পড়ুন। जी।
যেটা পড়ুন তো, আগে বানান করুন। হামজা ওয়াও জবর আউ, জি, হা হা ইয়া জবর হাই, আউ অক্ষরগুলো, হাই, জি অক্ষরগুলো টান দিন। হা, তা জবর তা, ইয়া জবর হাই, হাই, তা জবর তা, হাই তা, আউ হাই তা। আউ হাই তা, আর একবার বলুন, আউ হাই তা। আউ হাই তা। জি, এবার ইজরা করুন। ওয়াও আলিফ ডান দিকে হরফ, ওয়াও সাকিন ডান দিকে জাবার আছে, ওয়াও লিন বলে, বলুন আমার সঙ্গে। ওয়াও সাকিন ডান দিকে জবর থাকলে তাকে নরম আওয়াজ দিয়া পড়তে হয়। জি, তারপরে হা, হা, ই- জি ইয়া সাকিন হা আছে ইয়া, জি, ডান দিকে সাকিন আছে, আহ, হাকে ইয়া লিন বলে। ইয়া আলিফ, আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন, ইয়া সাকিন ডান দিকে জাবার থাকলে ইয়া লিন বলে, বলুন। ইয়া আলিফ ডান দিকে জবর থাকলে ইয়ালিন, ইয়ালিনকে নরম তাকে আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজ দিয়ে পড়তে হয়। তার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়। জি, ঠিক আছে, মিউট করে নেন। জি, জি, আমি এই পড়াটি পড়ছি, আপনারা খেয়াল করুন তো। হামজা ওয়াও জাবার আও, ওয়াও সাকিন ডান দিকে জাবার আছে, কে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না জি? তারপরে দেখুন, হা ইয়া জাবার হাই, আও হাই, বানান করার পদ্ধতি আমি কি বলেছিলাম, একটা আর একটার সঙ্গে মিলতে হবে, তাই না? দেখুন, হামজা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাই তা। কেরাম হলো রিডিংটা? মানে একটা একটার সঙ্গে মিললে অটোমেটিক আপনি রিডিং পড়তে পারবেন। হামজা ওয়াও জাবার আও, হাই ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাই তা। বুঝতে পারলেন? এবার ইজরা। ওয়াও সাকিন ডান দিকে জাবার আছে, ওয়াও লিন বলে, আমার সঙ্গে বলুন তো। ওয়াও সাকিন, সালাম, জি বলুন তো, ওয়াও সাকিন ডান দিকে জাবার আছে, ওয়াও লিন বলে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরেরটা ফের আরেকটা লিন এসছে, যেহেতু দুটো লিঙ্ক আজকের পড়া হলো, ওয়াওলিন ইয়ালিন। দেখুন, ইয়া সাকিন ডান দিকে জাবার আছে, তাই না জি? দেখুন, ইয়া সাকিন ডান দিকে জাবার আছে, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে তার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এবার রিডিং পড়াটি কি হলো, আউ হাই তা। ঠিক আছে জি? তাহলে আজকের আমরা মূলত বুঝতে পারলাম পড়া থেকে দুটি পড়া আমাদের পড়ানো হয়েছে, একটা হলো ওয়াউলিন আর একটা হলো ইয়ালিন। সকলে শুনছেন জি? স্ক্রিনের দিকে খেয়াল করুন, ইয়ালিন এবং ওয়াউলিন। ওয়াউলিন কাকে বলে? আমার সঙ্গে বলুন, ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে ওয়াউলিন বলে, বলুন। দেখতে পাচ্ছি না, বলুন আবার বলুন। ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে ওয়াউলিন বলে, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দ্বিতীয়টি কি? ইয়ালিন। ও, ইয়া সাকিন ডান দিকে জাবাত থাকলে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে জি। জি, এখানে একটু খেয়াল করুন, ইয়ালিন আইনা, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, মানে এখানে পড়ার নিয়মটি বলে দিল, আপনারা দেখতে পারেন, যারা বাংলা পড়তে পারেন পড়ে নেবেন অবশ্যই করে। ঠিক আছে জি? হুম। তারপরে নিচে দেখুন, এখানে প্রশ্নমালা আছে, প্রশ্নমালা আছে, প্রশ্নগুলি আমি আগামী সবাইকে ধরবো আপনাদেরকে। হরফে লিন কয়টি? দুইটি। প্রতিটির সংজ্ঞা বলুন, অর্থাৎ কাকে বলে, ওয়াউলিন কাকে বলে, ইয়ালিন কাকে বলে ধরা হবে। তারপরে ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা দেখুন। ওয়াউলিন ও, দেখুন ওয়াউলিন ও ওয়াও মাদার মধ্যে পার্থক্য, মানে ওয়াও সাকিন ডান দিকে জাবাত থাকলে ওয়াউলিন বলে, আর ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। এবং ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিন ডান দিকে জাবাত থাকলে ইয়ালিন বলে, আর ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলে। এই হলো এর পার্থক্য। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে এবং ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক তদ্রূপ ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেটা আমি শুরু থেকে লিখে বুঝিয়েছি। আপনার খেয়াল আছে কি সকলে?
লিখে আমি বুঝিয়ে দিয়েছি দুজনের মধ্যে পার্থক্য। তারপরে আউ হাইতা শব্দটি বানানো ইজরা করুন, ধরা হবে। মাখরাজ কাকে বলে? হামজা হা, আইন হা, গইন খ, এই যে ছটা মাখরাজ বলুন। ঠিক আছে, এই মাখরাজটা আজকের আপনাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। চলুন। আচ্ছা, মাখরাজ সকল আমার সঙ্গে বলুন তো, মিউট অবস্থায়। মাখরাজ কাকে বলে, তাই না জি? সকল আমার সঙ্গে বলুন, যে জায়গা থেকে, খেয়াল করতে পারছেন সকলে? দেখুন মাখরাজ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মাখরাজ কাকে বলে বলছিলাম, যে অক্ষরটা যে জায়গা থেকে বার হয়, যে অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণ হয়, সেই জায়গা থেকে উচ্চারণ করার নাম মাখরাজ। বলুন তো, যে অক্ষরটি যে জায়গা থেকে উচ্চারিত হয় বা উচ্চারণ হয়, সেই জায়গা থেকে বার হওয়ার নাম বা বার করার নাম হলো কি? মাখরাজ। দেখুন আজকের আমরা এখানে ছটা মাখরাজ শিখবো। দেখুন, হামজাহা, এই দুজনার মাখরাজ একই, মানে এক জায়গা থেকে উচ্চারণ হয়। আচ্ছা, এই যে দুটো আছে, এই দুজনার মাখরাজ এক, দুটো অক্ষর আছে মানে পাশাপাশি, এরা দুজন এক জায়গা থেকে বার হয়। আবার এই দুটো দেখুন, এই দুটো অক্ষর ওরকম এক জায়গা থেকে উচ্চারিত হয়। তাহলে প্রথমে কি আছে? এক নম্বর মাখরাজ হামজা হা, হালাকের বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। এই যে গলা আমরা বলি না, এটা কণ্ঠনালী, সকলে দেখছেন স্ক্রিনের উপর দেখুন, আমার দিকে দেখুন, এটাকে কণ্ঠনালী বলা হয়। আর আরবি থেকে উর্দু থেকে হালাক বলা হয়। এই গোলাটুকি, এই গোলাটুকি বলা হয় হালাক বা কণ্ঠনালী, বাংলা থেকে কণ্ঠনালী বলা হয়। এখান থেকে মূলত ছটা অক্ষর উচ্চারণ হয়। কটা অক্ষর উচ্চারণ হয় সকলে দেখান, কটা অক্ষর? ছটা। এই কণ্ঠনালী থেকে কটা অক্ষর উচ্চারণ হয়? ছটা অক্ষর উচ্চারণ হয়। আচ্ছা, প্রথমে দুটো দেখুন, হামজা এবং হা, হালাকের বা কণ্ঠনালীর শুরু থেকে, মানে এই যে কণ্ঠনালী আছে শুরুর ভাগটি, মানে জিহ্বা শেষ হচ্ছে, জবান শেষ হচ্ছে, আর এই গলার শুরুর ভাগ থেকে, গলার শুরুর ভাগ থেকে উচ্চারিত হয় কে? হামজা এবং হা। আমার সঙ্গে বলুন তো, হামজা, হা, হামজা, হা। হ্যাঁ, এর পাশে যদি একটা আমরা হামজা লাগিয়ে নিতে পারি, হামজা সাকিন, তাহলে আমাদের উচ্চারণ করতে খুবই ভালো হবে। আচ্ছা, দ্বিতীয়টি দেখুন, আইন এবং হা। দেখুন এর মাখরাজ হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। আইন এবং হা এই দুটি অক্ষর, এই যে হালাক আছে বা কণ্ঠনালী আছে, এর বীজখান থেকে, তাই না জি? এর বীজখান থেকে দুটি অক্ষর উচ্চারণ হয়। আমি যে বললাম, এটা সম্পূর্ণ নাম কি? কণ্ঠনালী। তাহলে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হয় কে? হামজা এবং হা। আর কণ্ঠনালীর বীজখান থেকে আইন এবং হা উচ্চারিত হয়। 3 নম্বর যে মাখরাজটি আছে দেখুন, গইন এবং খ। এই গইন এবং খ উচ্চারিত হয় এই কণ্ঠনালীর শেষ ভাগ দিয়ে। কোথায়? কণ্ঠনালীর শেষ ভাগ দিয়ে উচ্চারিত হয় গইন এবং খ। আচ্ছা, এই যে আমি ছটা অক্ষর এখানে পড়ালাম, আর এর 3টে মাখরাজ, তো এর শুদ্ধ উচ্চারণ করতে গেলে আপনারা এরকম পড়বেন। দেখুন, মনে করেন আপনি এখানে হার মাখরাজটি পড়বেন, তো শুরু থেকে একটা হামজার উপর জাবা দিয়ে নেবেন, আর পাশে এই হাটা সাকিন করে দেবেন, দিলে এই যে পড়াটি হবে সঠিক উচ্চারণ হবে। দেখুন, হামজা হা জবর আহ, বলুন হামজা হা জবর আহ। এবার হার মাখরাজটা দেখুন, এই গলা শুরু থেকে বার হচ্ছে, দেখুন তো, হামজা হা জবর আহ, হার মাখরাজ চলে এলো প্রত্যেকটি। এখানে যদি আমি আইনটা বার করতে চাই, তো কি করতে হবে? এর শুরুতে হামজা, শুরু থেকে জাবান লাগিয়ে নিতে হবে, আর পরে আইনকে সাকিন করে দিতে হবে। দেখুন, তো শুদ্ধ মাখরাজটি চলে আসবে, হামজা আইন জবর আহ। বলুন তো, হামজা আইন জবর আহ। তো আমরা যে অক্ষরের মাখরাজ জানতে চাইবো, শিখতে চাইবো যখন, তখন শুরু থেকে একটা হামজাওয়ালা, জাবারওয়ালা হামজা বসিয়ে দেবেন, আর শেষে ওই অক্ষরটা, যে অক্ষরটার মাখরাজ পড়বেন তাকে সাকিন করে দেবেন, দেখবেন সঠিক উচ্চারণটা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি বোঝাতে পারলাম তো মাখরাজ জিনিসটা? তাহলে আজকে যে মাখরাজটা পড়লাম, ছটা অক্ষরের মাখরাজ দেখুন, 3টে, মানে 3 জায়গা থেকে ছটা অক্ষর বার হয়। আর সেটি হলো এই হালাক, মানে কণ্ঠনালী। এই কণ্ঠনালী 3টে ভাগ করা হয়েছে, একটা শুরুর ভাগ, একটা বীজখানের ভাগ, একটা শেষ ভাগ। শুরুর ভাগ থেকে উচ্চারিত হয় হামজা এবং হা, বীজখান থেকে উচ্চারিত হয় আইন এবং হা, আর লাস্ট শেষ ভাগ থেকে উচ্চারণ হয় গইন এবং হ। আগামী দিনে ধরা হবে ইনশাল্লাহ, সকলে মুখস্থ করে আসবেন। বুঝতে পারলেন জি?